এবং সকলে তার জন্য মন ও প্রাণ দিয়ে দোয়া করে যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করে নেয় এবং হাফেজ কোরআন হিসেবে কবুল করে নেয়। বাংলার প্রত্যন্ত অঞ্চলে দ্বীনের দাওয়াত পৌঁছাইতে পেরেছি। ছাত্র মুমিনুল হক ভাইয়ের কাছে আবদার করবে আমাদের ছাত্রদের আজকে বন্ধের দিনে কিছু মাল দিবে, এই মাল থেকে ছাত্রদের পিছনে আমি খরচ করবো ইনশাআল্লাহ। এই মতে জমিনকে আমি বলবো নায়িকার কাছে এসে বলে দেওয়ার জন্য যে কয় টাকা সে ছাত্র ভাইদের জন্য কোরআনের পাখিদের জন্য কয় টাকা দান করে সেটাই আমি লক্ষ্য করবো। আর মুমিনুল হক ভাইয়ের জন্য সকলের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করব যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নেয়, বাংলার যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করে নেয়, বাংলার প্রত্যন্ত অঞ্চলে দ্বীনের দাওয়াত পৌঁছাইতে পারে। এই জন্য সকলে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। মুমিনুল হক ভাই পরে এখন না আমাদের মুমিনুল ভাই এখনই মঞ্চের কাছে চলে আসছেন। জানি না আমাদের জন্য কি সফলতা বয়ে আনে, এই জন্য আমি আমাদের ছাত্র মুমিনুল হককে দৃষ্টি আকর্ষণ করে বলবো এই পর্যায়ে আমি পাই না এখন আমি সকলের কাছে আপনার করবো যার কাছে যত আছে আলহামদুলিল্লাহ সে সকলের প্রতি মহব্বত ভালোবাসা আন্তরিকতা সাথে তারা অবশ্যই একে অপরের জন্য সকলে দান করবেন। এবার আপনাদের কাছে আমাদের অগ্রমাধ্যমিক শিক্ষক আপনাদের কাছে যাবেন যার বদলে বাড়তে থাকে আপনি যার বদলে যা আছে সবাই দেখে আছেন অল্প কিছু কাম করে তোমাদের জন্য মেরি পাখির ব্যবস্থা করা হবে। এই জন্য যার বদলে যা আছে সব দেওয়া ইনশাআল্লাহ। বাংলার যোগ্য আলেম হিসেবে কলম করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হতে হতে দোয়া করতে করেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমাদের অত্র মাদ্রাসার গঠিত ছাত্র মোহাম্মদ লিটন ভাই 1 কোটি টাকা দান করলো। ভাইকে তার জানে মালে আল্লাহ তুমি বরকত দান করো, সমস্ত ভালো মুসিবতকে আল্লাহ তুমি হেফাজত করে দাও। ভাই আনন্দিত ভাইকে আল্লাহ তুমি সমস্ত রোগ থেকে সবাই আজরা কাহিনা দূর করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ রহমান ইয়াতি করা ধন্যবাদ আল্লাহ ভাইদের মান সম্মান মালিক কাল কিয়ামতের দিন 10 টাকার দিনে করিয়া আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস জান্নাত দিয়ে কবুল করে দিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। বাংলা কর দিক আছে বলান করে লাস্টের টাকা মানে সিরা দিয়ে দেন, লাস্টের টাকা সিরা দিয়ে দেন। আমরা বেশি বিলম্ব করবো না। আমাদের আমাদের সেই কাঙ্ক্ষিত দিন ঈদুল আযহা এই সম্পর্কে আমাদের আমাদের তোমাদেরকে সংক্ষিপ্তভাবে নসিহত পেশ করবেন। হযরতকে ওনার নসিহত পেশ করার জন্য